বিরোধিতা করেছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, লেবাসদারি কিছু মুনাফিক। আল্লাহর কাছে আমি তাদের হেদায়েত কামনা করি। সব জায়গায় রাজনীতির ব্যবসা করলে চালান সহজ হবে। একদল রাজনৈতিক ব্যবসায়ী বিরোধিতা করছে, আরেক দল নির্ভর, যারা আমাদেরই বন্ধু, কিন্তু আকল জ্ঞান মগজ মাথায় নাই, হাঁটুতে। এগুলো কোথায় কি কথা বলতে হবে জ্ঞানটুকুর নাই, সুফি দরবেশ হয়ে বসে গেছে। এই জন্য আরবিতে একটা কথা আছে, আশির হেমারা ওয়ালা তু আশির জাহেলা। গাধাকে বন্ধু বানাও, মূর্খকে বন্ধু বানাও না। গাধাকে কিন্তু মূর্খকে, কারণ গাধা তত ক্ষতি করবে না, মূর্খ যত ক্ষতি করবে। সব প্ল্যাটফর্মে মাসলাকগত বিষয় দেখতে নাই। খাতমে নবুয়তের ব্যানারে অনুষ্ঠান বানিয়ে এখানে সব থাকবে, কি কওমি, কি আলিয়া, কি হেফাজত, কি জামাত, কি খেলাফত, সব আসবে। এই প্ল্যাটফর্মটা সবার জন্য। এখানে কিছু মৌলভী সাহেব আবার খোঁজে উনি এই দলের, উনি ওই দলের। এগুলো হচ্ছে মূর্খ লোকের কাজ। একদল বিরোধিতা করছে, এরা সব জায়গায় রাজনীতির ব্যবসা খোঁজে। আরেক দল বিরোধিতা করছে নির্বুদ্ধিতার কারণে। এই উভয় পথভ্রষ্টদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। আপনারা যে এসেছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? ঠিক মতো বলেন। এই যে এসে বসে আছেন আল্লাহর কোরআনের মহব্বতে, বাড়ি থেকে বের হয়েছেন, আল্লাহর রহমতের ফেরেশতা যারা, তাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। এটা কি আমার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালেবে ইলম, দিন শেখার জন্য আল্লাহর মুমিন বান্দা যখন ঘর থেকে বের হয়, তার পদতলে ফেরেশতারা তাদের পাখাগুলো সম্মান হিসেবে বিছায় দেয়। আপনার দেশে মন্ত্রী, এমপি, তারা আসলে লাল গালিচার সংবর্ধনা দেন, পচা পাটের চটের তৈরি। এই তো আপনারা ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে এসেছেন। পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। প্রতি শ্বাসে 10 নেকি পাচ্ছেন। একটু পরে মোনাজাত করব, জিন্দেগির সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর মোনাজাতে তওবার নিয়তে 2 ফোঁটা পানি যদি ফেলতে পারেন, কবিরাও মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। আগে তো মাহফিলের নাম শুনলেই বাধা দিত, শর্ত দিত 30টা 34টা, আউল ফাউল বাউল গান, ডিজে পার্টি আর বৈশাখী মেলায় অনুমতি লাগতো না, মাহফিলে লাগত। আজকে তারা কোথায়? কিছু জেলে, বাকিরা জঙ্গলে। আহা, কাঁটাতারের বেড়া দিয়া আসাম আর ত্রিপুরার জঙ্গলে ঘুরতেছে বাকিগুলো। মাঝে মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে উকি ঝুঁকি দেয়, সোনার বাংলা কেমন আছে দেখে, সব আছে, ওরাই নাই। তো শয়তান তো বেজার। শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা সেই সুযোগ দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এবার আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমি একবারই বলবো, আমি জানি আপনারা শিক্ষিত এবং ভদ্র এবং সভ্য। আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহর নাতিপুতি। আল্লাহর হস্তে নামেন, গাড়িগুলো থেকে নামেন, প্যান্ডেলে বসেন।
কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর ওই যে মৌলভী সাহেব যে গোল বানাইছেন একটা মিটিং, ওটা বাদ দেন, হয় দাওয়াতে যান না প্যান্ডেলে বসেন। পরিবেশটাকে সুশৃঙ্খল করুন। সম্মানিত সুধী, আমি আকীদা খাতমে নবুয়তের উপর কিছু কথা বলবো। আকীদা খাতমে নবুয়ত আমাদের ঈমানের মূল ভিত্তি ও বিশ্বাস। ঠিকটা ঠিক মতো বললেন না? আমাদের ঈমান ও ইসলামের মূল ভিত্তি ও বিশ্বাস হচ্ছে আকীদা খাতমে নবুয়ত। সুবহানাল্লাহ। এই আকীদা খাতমে নবুয়তে যার ন্যূনতম সন্দেহ থাকবে, নিঃসন্দেহে সে কাফের, জিন্দিক, অমুসলিম। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া আইজান কাফের। আকীদা খাতমে নবুয়ত অস্বীকারীকে যে কাফের বলতে চাইবে না, সেও কাফের। এটা ইজমায়ে উম্মাত। ইজমায়ে উম্মাত। কোরআন কারীম সূরা মায়দা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই অংশকে কেন্দ্র করেই কথাগুলো বলছি। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, বিশ্ববাসী, আজকের এই হজের পবিত্র দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সাউন্ড টাউন ঠিক করো। সাওবান আগে এসে কি করছো? কোথায় সাওবান? মাইকটা আরো আওয়াজ বাড়বে, আওয়াজ ধরে রাখছে, শীষ না হয়, ডবল না হয়, ইকো থাকবে না। আগে এসে কি করছে এরা? ঘুমাইছে নাকি? কোরআন শরীফ কোথায় স্টেজে? এই আয়াতের ব্যাখ্যায় ইমামে খাজেন রহমতুল্লাহ তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে এই আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। কতদিন আগে? হাবিবে খোদা রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ।